গত এক বছর ধরে বাণিজ্য যুদ্ধ, অভিবাসন সংকট এবং নানা অর্থনৈতিক ধাক্কা সামলে ওঠা মার্কিন অর্থনীতি এখন এক চরম অগ্নিপরীক্ষার মুখোমুখি। ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্ত পুরো বিশ্বকে এক গভীর অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। তবে প্রশ্ন উঠেছে, যুদ্ধ ব্যয়ের ধাক্কা কতটা সামাল দিতে পারবে ট্রাম্প প্রশাসন? এ নিয়ে এরই মধ্যে তৈরি হয়েছে নানা বিতর্ক। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ আগ্রাসনে এখন টালমাটাল গোটা বিশ্ব। ইরানের ওপর এই দুই দেশের হামলা কতদিন চলবে তা নিয়ে এখন আলোচনা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরই মধ্যে ইঙ্গিত দিয়েছেন, ইরানে তাদের সামরিক অভিযান অপারেশন এপিক ফিউরি অন্তত 4 থেকে 5 সপ্তাহ চলতে পারে। তার এমন ইঙ্গিতে প্রশ্ন উঠেছে, মধ্যপ্রাচ্যে এ যুদ্ধ চালিয়ে যেতে যুক্তরাষ্ট্রের কত খরচ হতে পারে, আর সেই সামর্থ্য ট্রাম্প প্রশাসনের রয়েছে কিনা। ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রের কত খরচ হতে পারে সেটা ঠিকঠাক অনুমান করা কঠিন। বিশ্লেষকদের মতে এটা অনুমান করার সময় এখনো আসেনি। তবে তুরস্কের আনাদোলু সংবাদ সংস্থার দেয়া তথ্য অনুযায়ী অপারেশন এপিক ফিউরির প্রথম 24 ঘন্টায় যুক্তরাষ্ট্রের প্রায় 77 কোটি 90 লাখ ডলার খরচ হয়েছে। এছাড়া অভিযানের আগে যুদ্ধ বিমানের অবস্থান পরিবর্তন, ডজনের বেশি নৌযান মোতায়েন ও আঞ্চলিক সম্পদ একত্র করার মতো সামরিক প্রস্তুতির জন্য যুক্তরাষ্ট্র আরও প্রায় 63 কোটি ডলার খরচ করেছে বলে অনুমান করা হচ্ছে। এছাড়া ইউএসএস জেরাল্ড আর ফোর্ডের মতো একটি বিমানবাহী রণতরী পরিচালনায় প্রতিদিন আনুমানিক প্রায় 65 লাখ ডলার খরচ হয়। এই অভিযানে সামরিক সরঞ্জাম হারানোর খরচও যুক্ত হচ্ছে। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ইরানি যুদ্ধবিমান মনে করে ভুলবশত যুক্তরাষ্ট্রের 3টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে কুয়েত। প্রতিটি আধুনিক ফাইটার জেটের মূল্য $100 মিলিয়ন কাছাকাছি। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রের $1 ট্রিলিয়ন প্রতিরক্ষা বাজেট রয়েছে, যা $1.5 ট্রিলিয়ন উন্নীত করার প্রস্তাব করা হয়েছে। কিন্তু বড় প্রশ্ন হলো অস্ত্রের মজুত, বিশেষ করে ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের মজুত সীমিত। এগুলোর একটি বড় অংশ ইউক্রেন ও ইন্দো প্যাসিফিক অঞ্চলের জন্য নির্ধারিত। ফলে এক ফ্রন্টে অতিরিক্ত ব্যবহার অন্য অঞ্চলের প্রতিরক্ষা সক্ষমতায় প্রভাব ফেলতে পারে। এসব ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র অত্যন্ত জটিল প্রযুক্তির পণ্য। এগুলো দ্রুত, বড় সংখ্যায় উৎপাদন করা সম্ভব নয় বলছেন বিশেষজ্ঞরা। এছাড়া ক্ষেপণাস্ত্র প্রতিরোধ প্রক্রিয়া কয়েক সপ্তাহের বেশি চালিয়ে যাওয়া সম্ভব নয় বলে মত তাদের। ইশরাত সুমা, দীপ্ত বার্তা কক্ষ।